হ্যালো এভরিওয়ানস, কি অবস্থা, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলুন আজকে একটি অদ্ভুত পরিত্যক্ত জায়গা সম্পর্কে ধারণা নেই। বাংলাদেশের শরীয়তপুর জেলার বিভিন্ন আনাচে কানাচে পড়ে আছে বিভিন্ন অতীতের অনেক স্মৃতি। তবে আজকে আমরা ধারণা নিব বিগত 7 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি ইটের ভাটা সম্পর্কে। আমি সঠিক জানতাম না যে এটি কত বছর যাবৎ এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে এখানে আসার পরে একজন বৃদ্ধ চাচাকে দেখলাম এবং তার কাছ থেকে আইডিয়া পেলাম যে এটি নাকি বিগত 7 বছর যাবৎ বন্ধ অবস্থায় পড়ে আছে। এই ভাটাটা কত বছর যাবৎ বন্ধ এরকম পড়ে আছে? ধরো 27 বছর। 27 বছর। হ্যাঁ। এখানে তো অনেক মানুষের জমি বিঘাগুলো হ্যাঁ, নষ্ট হয়েছে। আছে। আপনার আছে? আমার নাই, আমি না থাকলে জমি সই বর্গা। ও আচ্ছা, অনেক মানুষের এরকম জমি হ্যাঁ, নষ্ট হয়ে বহু গেছে। মানুষের। তবে চাচা আমাদেরকে আইডিয়া দিল যে এখানে অনেক মানুষ তাদের জমি দিয়েছিল ইটার ভাটা তৈরি এবং নির্মাণ কাজে। সো তাদের জমিগুলো নাকি নষ্ট হয়ে গেছে এখন। তবে যাদের জমি তাদের নামেই আছে, তারা তাদের জমি ভোগ করতেছে এবং তারা প্রতিনিয়ত এখানে আসে, তাদের জমি দেখাশোনা করে, যেই কারণে ভাটাটির আশপাশ এখনো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে। তবে ভাটাটির ভিতরের অংশ একেবারেই জঙ্গল হয়ে গিয়েছে। ভাটাটির পাশ দিয়ে বয়ে গেছে আমাদের শরীয়তপুরের বয়ে যাওয়া নদী জয়ন্তী নদী। নদীপথে এখানে মানুষ প্রতিনিয়ত চলাচল করে। ভাটাটির আশেপাশের পরিবেশ একেবারে ঝোপ জঙ্গলে নষ্ট হয়ে গিয়েছে। জায়গাটির একটি ভালো দিক, এখানে প্রকৃতিতে ভরপুর। তবে জায়গাটির একটি খারাপ দিক হচ্ছে এখানে প্রতিনিয়ত নেশাখোরদের আড্ডা বসে। এখানে আমার সাজেশন হচ্ছে সন্ধ্যার পরে না আসাটাই বেটার। জায়গাটির পরিচয় দিতে দিতে জায়গাটির অবস্থান কোন জায়গায় সেটা বলতেই ভুলে গিয়েছি। জায়গাটির অবস্থান হচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় লাবণকাঠি নামক একটি গ্রামে অন্তর্গত এই ইটের ভাটা। তবে যারা নদীপথে যাতায়াত করেন তারা ঢাকা থেকে ডামুড্ডা যাওয়ার পথে এই ইটের ভাটা দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।